বিশালাকার দুটো শিপ একবার ডান দিক একবার বাম দিক অর্থাৎ জিগজ্যাগ গতিতে সামনের দিকে আগাচ্ছে। নেভিগেটর বুঝে উঠতে পারছে না ঠিক কোন দিকে যাবে। ফলাফল ঠিক তাই হলো আপনারা যা ভাবছেন, একটা বিশাল সংঘর্ষ। একবার ভাবুন তো এর ফলাফল কি হতে পারে। হতে পারে কোম্পানির কোটি টাকার লোকসান, জাহাজ ডুবি, মারাত্মক পানি দূষণ, এমনকি নাবিকদের প্রাণহানি। ঠিক এমন ঘটনাগুলোই হতো আমাদের নিত্যদিনের সঙ্গী যদি জাহাজগুলো নির্দিষ্ট কোনো নিয়ম মেনে না চলত। রাস্তাঘাটে দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোকে যেমন ট্রাফিক আইন মেনে চলতে হয়, সমুদ্রপথে দুর্ঘটনা এড়াতে বিশালাকার এই জাহাজগুলোকেও মেরিন ট্রাফিক আইন মেনে চলতে হয়। সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো মেরিন ট্রাফিক রুলস, হুইচ ইজ অলসো নোন অ্যাজ রুলস অফ দ্য রোড বা কলরেগ, যার পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল রেগুলেশনস ফর প্রিভেন্টিং কলিশনস অ্যাট সি, যা 1972 সালে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইমো দ্বারা গৃহীত হয়। কলরেগে টোটাল 41টি রুল রয়েছে, যার প্রথম 19টি রুল বর্ণনা করে রেসপন্সিবিলিটি, লুকআউট, সেফ স্পিড, রিস্ক অফ কলিশন, অ্যাকশন টু অ্যাভয়েড কলিশন, ন্যারো চ্যানেল, ট্রাফিক সেপারেশন স্কিম, সেইলিং ভেসেল, বিভিন্ন ধরনের সিচুয়েশন যেমন ওভারটেকিং সিচুয়েশন, হেড অন সিচুয়েশন, ক্রসিং সিচুয়েশন, এছাড়াও কখন কোন শিপকে অ্যাকশন নিতে হবে, কোন শিপ তার নিজ গতিতে চলবে, রেস্ট্রিক্টেড ভিজিবিলিটিতে কি করণীয় ইত্যাদি। রুল 20 থেকে রুল 31 বর্ণনা করে রাতের বেলায় কোন শিপকে কি ধরনের লাইট শো করতে হবে অথবা দিনের বেলায় কোন ধরনের শেপ শো করতে হবে। এছাড়াও রুল 32 থেকে রুল 37 বর্ণনা করে অবস্থাভেদে কোন শিপকে কি ধরনের সাউন্ড সিগন্যাল প্রদান করতে হবে। ফর এন এক্সাম্পল, এবার আমরা দেখার চেষ্টা করব সমুদ্রে যখন দুটো শিপ মুখোমুখি পড়ে যায় তখন কি অ্যাকশন নিতে হয়। অ্যাকর্ডিং টু কলরেগ, রুল 14, head on situation. When two power driven vessels are meeting on reciprocal or nearly reciprocal courses so as to involve in risk of collision, each shall alter her course to starboard so that each shall pass on the port side of the other. অর্থাৎ নর্মালি যখন দুটো শিপ মুখোমুখি অবস্থান করে দুটো শিপকেই স্টারবোর্ড অর্থাৎ ডান দিকে চলে যেতে হয় এবং একজন আরেকজনকে বাম দিকে রেখে অতিক্রম করে। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।